আসসালামু আলাইকুম গাইস, আমি রহমতারি বলছি। আমি এই চ্যানেলের মালিক। আমি বলতে চাইছি কি, আমার এই আগে একটা আবদুল্লাহকে নিয়ে বানাইছিলাম, ওই ক্যারেক্টারই এখানে অভিনয় করতেছে। দিন আবদুল্লাহর বাবা তাকে বললেন যে তুমি কিছু খাবার পাহারা দেবে, সেই কথোপকথনটি এখানে তুলে ধরা হয়েছে। আব্দুল্লাহ, তোমাকে দায়িত্ব দিলাম যে খাবারগুলো পাহারা দিবা, যেন চুরি না হয়। রাজি হলো এবং খাবার পাহারা দিতে শুরু করলো। হঠাৎ একটা চোর এসে তার খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল। আবদুল্লাহ তাকে ধরার জন্য দৌড় দিচ্ছিল এবং তার খাবার নিতে চাইছিল। এমন সময় আবদুল্লাহ তাকে অনেক কষ্ট করে ধরে ফেললো এবং বলল, ঔরঙ্গজেব, তুই খাবার চুরি করিস, আজকে তোর বাপের নাম বলিয়ে ছাড়বো। আর ইন্টারনেটের কারাগারে তোর বাপের নাম বলে তাকে ছেড়ে দিল, কারণ তার খুব মায়া হলো তার উপর। পরের দিন আবদুল্লাহ তার বাবাকে এই ঘটনাটা জানালো। তার আব্বু এই বিষয়ে সতর্ক করে দিল এবং তাকে বলল, সাবধান, ওই বেটা হারামজাদা আবার আসবে, হারামি কোথাকার। অনেক দিন আগে একটি গ্রামে আবদুল্লাহ নামের একটি ছেলে ছিল। সে ছিল খুবই একটি ভালো ছেলে। তাকে সবাই দানবীর নামে চিনত, কারণ সে ছিল দায়িত্বশীল, দানবীর এবং সে অনেক দাতাও ছিল। লোকে তাকে অনেক পছন্দ করত এবং সে সে গ্রামের সবাইকে সাহায্য করত। সে গ্রামের সমাজের উন্নয়নমূলক কাজে অংশও নিত। একদিনের ঘটনা, পরের দিন চোরটা আবার আসলো এবং তার কাছে একই কৌশলে পালিয়ে গেল। এইভাবে চোরটি এক যুগ ধরে চুরি করতে লাগলো, আবার নিয়ে যেতে থাকলো। এইভাবে এক যুগ পর আবদুল্লাহ সেই চোরটিকে ধরে ফেললো এবং বলল, হারামজাদা, আজ তোকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। অনেক দিন ধরে আমার বাড়িতে খালি খাবার চুরি করছিস তুই। ভাই, আমারে ছেড়ে দেন, আমি আপনাকে কিছু শেখাবো। সেটা কি? আইতাল কুরসি পড়বেন, আপনার কোনো ক্ষতি করবে না। বলে চোরটি তার জায়গায় চলে গেল। আব্দুল্লাহ সেদিন তার বাবার কাছে জানতে চাইল যে সে কেন আবার আসবে। এই কথার উত্তরে তার বাবা জবাব দিল, সে কে ছিল? সে ছিল শয়তান। সে তোমার কাছ থেকে খাবার চুরি করতো, কিন্তু শয়তান সত্য কথাটাই বলেছে। আমাদের ঘুমের আগে সবসময় আয়াতুল কুরসি পড়া উচিত, না হলে আমাদের যে কোনো জিন আমাদের দিকে কটু দৃষ্টি দেখাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 3 কুল পড়বে তার উপরে কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ।